যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ফায়ারওয়াল, ফায়ারওয়াল কি, তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে ফায়ারওয়াল একটা সিকিউরিটি ডিভাইস আর সফটওয়্যারের মাধ্যমে ফায়ারওয়াল বিভিন্ন ধরনের সিকিউরিটি সার্ভিস প্রদান করে। এবং তার মানে ফায়ারওয়াল দুই ধরনের পাই আমরা, একটা হলো সফটওয়্যার ফায়ারওয়াল, একটা হলো হার্ডওয়্যার ফায়ারওয়াল। হার্ডওয়্যার ফায়ারওয়াল আমরা যেখানে নেটওয়ার্কের জন্য ইউজ করে থাকি নেটওয়ার্কের ফায়ারওয়াল হিসাবে, এবং সফটওয়্যার ফায়ারওয়াল বলতে আমরা যে সার্ভার, কম্পিউটার, মোবাইল, ট্যাব এর ভিতরে যে ফায়ারওয়ালগুলো আমরা দিয়ে থাকি, যার মাধ্যমে আমরা কি করতেছি, সিকিউরিটি এনশিওর করতেছি আমাদের ডিভাইসগুলোতে। তো দুই ধরনের ফায়ারওয়ালের কথা, একটা সফটওয়্যার ফায়ারওয়াল আর একটা হলো হার্ডওয়্যার ফায়ারওয়াল। এছাড়াও আমরা ক্লাউডের ভিতরে অনেক ধরনের ফায়ারওয়াল ইউজ করি, ক্লাউড ফায়ারওয়াল বলে সেগুলো, ঠিক আছে। তো সেখানে ক্লাউড নেটওয়ার্কে আমরা প্রোটেকশন করার জন্য আমরা ক্লাউড ফায়ারওয়াল ইউজ করে থাকি। তো ফায়ারওয়ালের কাজটা একই, সব ধরনের ফায়ারওয়ালের কাজই একটা, যে আনঅথরাইজ কোনো অ্যাক্সেস যেন আমার নেটওয়ার্কে বা আমার কম্পিউটারে বা মিস ইউজ না করতে পারে, সেটাকে প্রোটেক্ট করার জন্যই তো আমরা ফায়ারওয়াল ইউজ করতেছি, তাই না? তো বলতেছে যে আমরা যদি হার্ডওয়্যার ফায়ারওয়ালের কথা বলি, এ ফায়ারওয়াল ইজ এ নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস দ্যাট মনিটর ইনকামিং অ্যান্ড আউটগোয়িং নেটওয়ার্ক ট্রাফিক and decided whether to allow or block specific traffic based on the defined set of security rules. তো আমার ফায়ারওয়াল হলো এমন একটা সিকিউরিটি ডিভাইস যে কি করতেছে, তোমার কিছু নির্দিষ্ট রুলস সেট করা আছে তার ভিতরে, সে ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিক মনিটর করতেছে। যদি কোনো ট্রাফিক দেখতেছে যে এটা খারাপ, সেটাকে ব্লক করতেছে, যেটা ভালো সেটাকে অ্যালাউ করতেছে, অ্যাকসেপ্ট করতেছে। তাহলে এটা হলো নেটওয়ার্ক ফায়ারওয়ালের, এভাবে লিখবা, আমি যেটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো ফায়ারওয়াল কোম্পানি যদি কথা বলা হয়, অনেক ধরনের ফায়ারওয়াল কোম্পানি আছে ওয়ার্ল্ডে। তাদের ভিতরে যদি আমরা দু একটার নাম বলি, তার ভিতরে সিসকো হলো ওয়ান অফ দ্য, ঠিক আছে। সিসকো ফায়ার, তারপরে আছে তোমার জুনিপার ফায়ারওয়াল, তারপরে আছে চেক পয়েন্ট, পালো আল্টো ফায়ারওয়াল, সোফোস আছে, ফর্টিনেট আছে, তারপরে তোমার F5 আছে। হ্যাঁ, এরকম অনেক ধরনের ফায়ারওয়াল আছে। তো যেই এগুলো কি ভেন্ডর বা ম্যানুফ্যাকচারার, তারা এইসব কোম্পানি, তারা কি করতেছে, এই ধরনের ফায়ারওয়ালগুলো তৈরি করতেছে। তারা সফটওয়্যার ফায়ারওয়ালও তৈরি করতে পারে, তারা হার্ডওয়্যার ফায়ারওয়ালও তৈরি করতে পারে, ঠিক আছে। তো এইটা হলো ম্যানুফ্যাকচারার, যারা এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করতেছে, ঠিক আছে। সিসকো, জুনিপার, চেক পয়েন্ট, পালো আল্টো, সোফোস, ফর্টিনেট, F5, এরা এইসব কোম্পানিগুলো মূলত বড় বড় ফায়ারওয়াল জায়ান্ট কোম্পানি আর কি। তো এরা নেটওয়ার্ক এবং সফটওয়্যার, সার্ভার সব ধরনের ফায়ারওয়ালটাই তৈরি করে, ঠিক আছে। তো এখন কথা হলো যে আমরা যে কম্পিউটারে যে ফায়ারওয়ালগুলো ইউজ করতেছি সেগুলো কি, আমরা যেমন সফটওয়্যার ফায়ারওয়াল হিসাবে কি ইউজ করতেছি, ক্যাসপার কি করতেছি, তাই না। তারপরে নর্টন ইউজ করতেছি, তারপরে আমরা ইউজ করতেছি ম্যাকএফি ইউজ করতেছি, এ ধরনের অনেক ধরনের। তারপরে উইন্ডোজ ডিফেন্ডার, ওয়ান অফ দ্য বেস্ট। উইন্ডোজ ডিফেন্ডার মানে আমাদের উইন্ডোজ, আমাদের কম্পিউটারে যেটা ডিফল্ট হিসাবে থাকে, তাই না। কন্ট্রোল প্যানেলে গেলে তুমি দেখতে পারবে। আমরা বলছিলাম যে তোমাকে এক্সপার্ট হতে গেলে উইন্ডোজ এবং অপারেটিং সিস্টেম সম্বন্ধে খুব ভালো জ্ঞান বা ধারণা থাকতে হবে।
উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, এই যে বলে দিচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ার। তো এর বিভিন্ন অ্যালাউ অ্যাপস অর থ্রো উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, কি ধরনের অ্যাপস তুমি পারমিশন দিবা সেগুলো, যে তোমার সেট আপ রুলস আমরা বলছিলাম না, সেট আপ রুলস আগের থেকে বলে দিতে পারো। আমি এই রুলস করে রাখছি, তার উপর বেস করে ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিকটা হয় আসবে না পাস হবে, ঠিক আছে। এবং আমার এই রুলের উপর ডিপেন্ড করে সে কি হবে, অ্যালাউ আর ডিনাই হবে, তাই না? আমি যদি এখানে বলে দিই যে এইচটিটিপি বা এই ধরনের ফাইল তুমি ডাউনলোড করতে পারবে না, তার মানে ওই ফাইল তোমার এই কম্পিউটারে ইনস্টল করতে হবে। তার মানে আমি কি প্রিডিফাইন্ড আগে সেট অফ রুলস করে আসছি না, আমি রুলস করে আসছি না। এই যে বলতেছে যে অ্যালাউ আর ব্লক স্পেসিফিক ট্রাফিক বেসড অন ডিফাইন সেট অফ, তুমি যে রুলটা সেট করে রাখছো তার উপর ডিফাইন করে সেই ট্রাফিকটা হয় অ্যালাউ হবে অথবা ব্লক হবে, বুঝতে পারছো? তো আমরা উইন্ডোজে যে ফায়ারওয়ালগুলো ইউজ করতেছি সেই ফায়ারওয়ালটা বলতেছি সফটওয়্যার ফায়ারওয়াল, তাই না? তো হাউ ফায়ারওয়াল অ্যাকচুয়ালি ওয়ার্ক, যদি প্রশ্ন করে যে ফায়ারওয়াল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, আমাদের এর আগে অনেক, তো আমরা বলতেছি যে হাউ ফায়ারওয়াল ইটস ওয়ার্ক, সেটা যদি বলি সেটা কিভাবে কাজ করে, তো আমাদেরকে যেটা বলতে হবে যে ফায়ারওয়ালের ভিতরে কিছু ফিচার থাকে, যে ফিচারের উপর ডিপেন্ড করে ফায়ারওয়াল কি করে, সে কাজ করে। তো আমরা ফায়ারওয়ালের গল্পটা যদি এইভাবে বলি, ধরো তুমি একটা দারোয়ান সেট করলে তোমার বাড়ির গেটে এবং তাকে বলে দিলে যে অত্র এলাকায় একটা চুরি হয়েছে, সেই চুরির যে লোকটা তার কিন্তু চুল লম্বা এবং সে ক্লিন শেভ এবং কালো রঙের দেখতে, ঠিক আছে, যদি আমাদের বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করে তাহলে তুমি আমাদেরকে অ্যালার্ম করে দেবে, আমাদেরকে জানাবা, কারণ ওই লোকটা আসলে চোর, সে আসলে কোনো কিছু আনঅথরাইজ কোনো কিছু অ্যাক্সেস করার চেষ্টা করবে বা আমাদের রুমে ঢোকার চেষ্টা করবে, চুরি করার চেষ্টা করবে। তো আমি কি করলাম, আমার আমার যে দারোয়ান তাকে আমি বলে দিলাম, দারোয়ান কি করবে, ওই ধরনের কোনো সিমটম যদি দেখে সে কি করবে, তোমাকে অ্যালার্ট করবে না, তোমাকে অ্যালার্ট করবে না। হ্যাঁ, এই যে এই ধরনের লোক একজন আছে, আসলে ও হোক বা না হোক তোমার কিন্তু অ্যালার্ট করবে। তার মানে আমাদের ফায়ারওয়ালগুলোর ভিতরে এমন কিছু সিগনেচার বিল্ট ইন করা থাকে, যে সিগনেচারগুলো আসলে তোমার সিমটম দেখে বুঝতে পারে যে এ আসলে ভালো লোক না। কারণ ওয়ার্ল্ডের কোথাও না কোথাও এই ধরনের ভাবে কেউ না কেউ কোনো পিসিতে অ্যাটাক হয়েছে, তার চেহারা এরকম ছিল, তার রং এরকম ছিল, তার বর্ণনা এরকম ছিল, তার মানে তোমাকে কিছু সিগনেচার আপডেট করা থাকবে তোমার ফায়ারওয়ালের ভিতরে, কিছু প্রিডিফাইন আগে থেকে তোমাকে কিছু ইনফরমেশন তোমার ফায়ারওয়ালের কাছে দেয়া থাকবে, যে ফায়ারওয়াল দেখলে বুঝতে পারবে যে না, এই ধরনের লোক আসলে আমি আটকাবো। আর আমরা কি করি, আমাদের অ্যান্টিভাইরাস যখনই বলে যে সামথিং ইজ মিসিং, সামওয়ান ইজ চেঞ্জ ইউর ফোল্ডার, সি ড্রাইভ অমুক জায়গায়, তুমি কি করতেছো, চুপ কর, বন্ধ করে রাখলাম তোর 1 ঘন্টার জন্য। তো তারপরেও বলে যে হ্যাঁ আমারে বন্ধ করে রাখিস, আমি তোরে বলতেছি যে তোর কম্পিউটার হ্যাক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তুই এটাকে ডিলিট কর, এটাকে স্টপ কর, তুই বলতেছিস তোরে আনইনস্টল করে দিলাম, যা। সত্যি না? এরপরে কি করতেছে, আমি আমার পুরো ফাইলটাকে ইনস্টল করতেছি। হ্যাকারের জন্য কত সুবিধা, হ্যাকারের জন্য কত সুবিধা, সে তোমাকে তোমাকে ফুল অ্যাক্সেস পেয়ে গেল, আর কোনো ফায়ারওয়াল নেই, তার মানে কি কেউ বাধা দেওয়ার কেউ নেই, কোন দারোয়ান না থাকলে কি হয়, আরামসে ঢুকবে। একটা কুত্তাও যদি রেখে দাও সেও কিন্তু ঘেউ ঘেউ করবে, ঢোকার আগে চিন্তা করবে, তো ও তো দেখবে যে ফ্রি, একদম ফ্রি। তো এই জন্য আমাদেরকে আমাদের অ্যান্টিভাইরাসগুলো কি করতেছে, তোমাকে নোটিফাই করতেছে যে something is missing, someone is doing to try to your access valuable data, তুমি এটাকে স্টপ করো, আমরা করি ফোর্সলি বন্ধ। তো এটা করা যাবে না, ঠিক আছে। তার মানে সে কি করতেছে, তার সিমটম দেখে সে ওয়ার্ল্ডে কোথাও এরকম কাজ করছে, সেটা থেকে সে তার উপর বেস করে সে বুঝতে পারতেছে যে না, এইটা আসলে অ্যাটাক, ঠিক আছে। তার মানে এটা বলতে সিগনেচারের মাধ্যমে আপডেট করা থাকে এবং সিগনেচারের মাধ্যমে সে বুঝতে পারে যে কোথাও এরকম
কেউ। তো সেকেন্ড, আচ্ছা সিগনেচার, ভাই আমাদের তো সিগনেচার, ইভেন আমার অ্যান্টিভাইরাসটা যখন আপডেট চায়, আমার কম্পিউটারটা যখন আপডেট চায়, আমরা তো আপডেট বারবার এত আপডেট দিয়ে পারা যায় না, বন্ধ করে রাখি না। ও যদি ওয়ার্ল্ডে ধরো গতকালকে একটা অ্যাটাক হয়েছে, সেই অ্যাটাকটা যদি তোমার কম্পিউটারে হতে চায়, তাহলে তোমার আপডেটেড হয়ে যাবে না। উইন্ডোজ কি করছে, গতকালকে ওয়ার্ল্ডে ম্যাসিভ একটা অ্যাটাক হয়ে গেছে, সাথে সাথে ওরা কোডিং, ওদের ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইঞ্জিনিয়াররা, এক্সপার্টরা কোডিং জেনারেট করে তোমাকে বলবে সব কম্পিউটারগুলো আপডেট করার জন্য একটা মেসেজ দিয়ে দেবে, পুশ করে দেবে, সাথে সাথে তোমার এখানে আসবে নোটিফিকেশন, আপডেট করো, আপডেট করো, আপডেট করো। এখন তুমি যদি আপডেট না করো, তাহলে ওই অ্যাটাকটা তো তোমার হতে পারে। আপডেট করলে কি হতো যদি প্রশ্ন করো যে ভাই আমি যদি আপডেট করতাম, তা হ্যাঁ তোমাকে বুঝাইতো যে এরকম একটা অ্যাটাক হয়েছে, তোমার সফটওয়্যার অ্যান্টিভাইরাসকে আমি জানায় রাখতেছি, এরকম যদি কেউ আসে তাহলে ডিনাই করে দেবে, ব্লক করে দেবে। বুঝতে পারছি? এরপরের অপশনটা কি? তো আমি ধরো আপডেট করি নাই, তাহলে কি করবো? অ্যান্টিভাইরাস, হ্যাঁ অ্যান্টিভাইরাস নিজস্ব কিছু বুদ্ধিমত্তা থাকবে, নিজস্ব কিছু বুদ্ধিমত্তা থাকবে। আচ্ছা আমি দারোয়ানটাকে বলে আসলাম যে তুমি যদি এরকম লোক দেখো তাহলে তুমি তা আমাদেরকে জানাবা এবং তুমি ওই লোকটা ঢুকতে দেবা। দারোয়ান কি করলো, তো সবই ঠিক আছে, কিন্তু ওই লোকটা ধরো ব্ল্যাক কালারের শার্ট পরার কথা ছিল, সে হোয়াইট কালারের শার্ট পরেছে। সে কালো হওয়ার কথা ছিল কিন্তু পরিষ্কার হয়েছে, এবং সে এসে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেছে এবং সে ট্রাই করতেছে ঢোকার। তো দারোয়ান কি করবে, ওর বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে ওকে ব্লক করে দেবে, পারবে না? যে স্যার আপনি তো বর্ণনা দিয়েছিলেন এরকম, কিন্তু এও তো এরকম কাজ করতেছে। তার মানে আমাদের অ্যান্টিভাইরাস সে তোমার বিহেভিয়ারের উপরে তোমাকে বেসিস করে তোমাকে ব্লক করে দেবে। তার মানে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করছো, সে কি করতেছে, তোমার রেজিস্ট্রি ভ্যালুর কাছে যাচ্ছে, তোমার উইন্ডোজের যেই জায়গাগুলো খুব সেন্সিটিভ, যে জায়গাগুলোকে অ্যাক্সেস নিলে তোমার পুরো উইন্ডোজের তোমার ইউজার নেম পাসওয়ার্ডের অ্যাক্সেস নিতে পারবে, সেই জায়গাগুলোতে যদি সে ট্রাই করে কোনো কিছু মডিফাই করার, অ্যান্টিভাইরাস বলবে সামথিং ইজ মিসিং, ইউ ট্রাইং টু চেঞ্জ দ্য ফাইল সি ড্রাইভ অমুক। আমি আমার বসকে নোটিফাই করলাম, আমার বসকে নোটিফাই করেছে, বস আমার কাছে চুপ কর, ধরে গুলি করে মেরে ফেলে। দাঁড়ান এসে বারবার কথা, স্যার এই লোক কিন্তু এই করতেছে, কিন্তু ঢুকে চুরি করে, তো থাপড়ায় দাঁত ফেলাই দেবো, ওর ভদ্রলোক। আমরা কি করি, এটাই তো করতেছি। তার মানে আমি আমার ফায়ারওয়ালটাকে যদি বন্ধ করে দিই, তার মানে আমি ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম। তার মানে কি, বিহেভিয়ারের উপরে বেস করে তোমার মেশিনটা কি করতেছে বা তোমার অ্যান্টিভাইরাসটা কি করতেছে, তোমাকে এগুলো ব্লক করতেছে। আমি বুঝাতে পারতেছি কি? হ্যাঁ, ওকে। তো বিহেভিয়ারের উপরে বেস করে কিন্তু সে এগুলো ব্লক করতেছে। তাইলে আমরা বুঝলাম যে একটা কি থাকবে, সিগনেচার আপডেট, আর একটা থাকবে বিহেভিয়ার, ঠিক আছে? তার মানে তুমি ভিতরে ঢুকে উল্টাপাল্টা কোনো কিছু যদি করতে যাও, তাহলে তোমার বিহেভিয়ার উপর আর একটা কিছু ইনফরমেশন থাকে যে ফায়ারওয়ালের কাছে, সফটওয়্যার ফায়ারওয়ালের কাছে যেটা থাকে, অ্যান্টিভাইরাসের কাছে যেটা থাকে, যে কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো যদি তুমি ঢোকার পরে কোনো কিছু টাচ করো, তাহলে তোমাকে অ্যালার্ট করো। ধরো তুমি বা আমার গেস্ট হিসেবে আসলে, আসে কি আমার ওয়ার্ড্রপ খুলতেছো, আমার সিন্দুক খুলতেছো, আমার এই জায়গায় খুলতেছো, হবে? এর তো বেরো, এ তো ভালো লোক না। মানে ওই সব জায়গায় টাচ করলেই তোমাকে অ্যালার্ম করবে, ঠিক আছে? তো এইগুলো আসলে আমাদের সফটওয়্যার ফায়ারওয়ালগুলো এই কাজগুলো করে। তো সফটওয়্যার ফায়ারওয়ালগুলো আমাদের বাই ডিফল্ট এগুলো করে, আমাদের আসলে কিছু করার লাগে না, কারণ ওর ভিতরে এই ধরনের পলিসি দেওয়া আছে, ঠিক আছে? আগে থেকে প্রিসেট করা আছে যে এইসব জায়গায় টাচ করা মানে তুমি আসলে রুল ভায়োলেট করছো, রুল ভায়োলেট করছো। আর নেটওয়ার্ক ফায়ারওয়াল তাকে আমাকে প্রিসেট করে দিতে হয়, নেটওয়ার্ক ফায়ারওয়ালে আমাদেরকে আগে থেকে করে দিতে হয়, না হলে কোন ট্রাফিক অ্যালাউ করবো, কোন ট্রাফিক ডিনাই করব। আমার সাথে কঙ্গো বা উগান্ডায় কোনো বিজনেস নাই, বা আফ্রিকা মহাদেশের সাথে কোনো বিজনেস নাই, তাহলে ওই ট্রাফিক আমার নেটওয়ার্কে আসার দরকার আছে? আমাকে তো বুঝতে হবে আমার বিজনেস কার সাথে, আমেরিকার সাথে, ইউরোপের সাথে, ইউরোপ কান্ট্রিগুলোর সাথে, বা ইংল্যান্ডের সাথে, বা কানাডার সাথে। এ বাদে অন্য দেশগুলো আমার এখানে আসতে পারবে না। কত চমৎকার ফায়ারওয়ালের ফিচার আছে। আমি সেট রুল করে দিছি যে
যে আমার ফায়ারওয়ালে বলে দিছে, যে বলতেছে যে ডিফাইন এ সেট অফ সিকিউরিটি রুল, সিকিউরিটির ভিতরে বলছে যে এই তিনটে দেশ আমার কাছে আসতে পারে, অন্য কেউ আসতে। এখন হঠাৎ করে তোমার একজন নতুন একটা বিজনেস চালু হয়েছে, তারা কি করতেছে, তোমার নেটওয়ার্কের সাথে ডাটা সার্ভারের সাথে ডাটা আদান প্রদান করতে চাচ্ছে বা মেইল ট্রান্সফার করতে চাচ্ছে, পারতেছে না। হ্যাঁ, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সিকিউরিটি ইঞ্জিনিয়ারকে ইনফর্ম করতে হবে, স্যার আমারও তো ওদের সাথে আমার বিজনেস না, এই জন্য বন্ধ করা। তার মানে কি, তুমি কতগুলো অ্যাটাক থেকে বেঁচে গেলে, অ্যাটাক থেকে বেঁচে গেলে না। আচ্ছা, ওই দেশে অ্যালাউ করতে বলতেছে, আমি অ্যালাউ করে দিলাম, এবার আসো তার সাথে বিজনেস হোক। তাহলে এটা কি কিসে করতেছি, ফায়ারওয়ালে করে দিতে পারছি না, আমরা রুল প্রিডিফাইন করে দিতে পারতেছি না। Sorry? না, আমরা যখন পিং অ্যালাউ করতে যাচ্ছি, দেখো বাই ডিফল্ট বলেছে কম্পিউটারে পিং ব্লক করে দিচ্ছে, প্রিডিফাইন করা আছে, রুলটা সেট করা আছে যে তোমার কম্পিউটারে যদি এত বেশি পিং রিকোয়েস্ট আসে, আমি 1,00,000 পিং দিয়ে রাখলাম, তোমার কম্পিউটারে একটা রিপ্লাই দিতে হবে না? এইটা রিপ্লাই দিতে হলে কি, আমি তোমার বারবার বলতেছি হ্যালো রাসেল, হ্যালো রাসেল, হ্যালো, তোমার বলতো হাই 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 বলতে হবে না? হাই হাই করতে করতে অন্য একজন করতে কয়, এই তুই তোর বাড়ির লোকের খবর কি, বা তোর মা অসুস্থ, তুমি আমি অন্য কাজে ব্যস্ত আছি, তুই পরে কথা বল। তার মানে কি, তোমার বিজি রাখা, তার মানে কি তোমাকে প্রিডিফাইন রুলস করা আছে ফায়ারওয়ালের ভিতরে, তোমার অ্যান্টিভাইরাসের ভিতরে, যে তুমি চাইলেই তোমার কেউ পিং করতে পারবে না, বন্ধ। পিং যদি অ্যালাউ করতে হয়, হ্যাঁ তুমি নির্দিষ্ট টাইমের জন্য অ্যালাউ করো, তুমি টেস্ট করো, বন্ধ করে দাও। তার মানে আমরা ওয়ার্ল্ডে আমরা বলতে চাচ্ছি যে ফায়ারওয়ালের ভিতরে রুল সেট করে রাখতে পারি, এবং কাদেরকে আমার নেটওয়ার্ক আসতে দেবো, কাদেরকে দেবো না, এটা প্রিডিফাইন করতে হবে। ক্লিয়ার? ওকে। তো ফায়ারওয়াল অনেক ধরনের হয়, তার ভিতরে প্রক্সি ফায়ারওয়াল, স্টেটফুল ইন্সপেকশন ফায়ারওয়াল, ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট ফায়ারওয়াল, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, থ্রেট ফোকাস এনজিএফ নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, ভার্চুয়াল ফায়ারওয়াল, ক্লাউড নেটিভ ফায়ারওয়াল, ঠিক আছে, এরকম অনেক ধরনের ফায়ারওয়াল হয়। প্রক্সি ফায়ারওয়ালের কথা বলতেছে, যে প্রক্সি, হোয়াট ইজ প্রক্সি ফায়ারওয়াল? প্রক্সি ফায়ারওয়ালের কাজ কি? আমরা তো সফটওয়্যার ফায়ারওয়াল তো বুঝলাম, যে উইন্ডোজ ডিফেন্ডার অথবা কাসপারস্কি, ম্যাকাবি, নর্টন, এই ধরনের অ্যান্টিভাইরাসগুলো আমরা কম্পিউটারে যখন দিব, তখন আসলে আমাকে এটা কাজ করে এইভাবে। অ্যান্টিভাইরাস তো আমার উইন্ডোজ ডিফেন্ডারই করে দিচ্ছে না, তাহলে আমার অ্যান্টিভাইরাস কেনার দরকার না, দরকার নেই। এখন যদি তুমি এক্সট্রা প্রোটেকশন চাও, এক্সট্রা প্রোটেকশন, দারোয়ান একটা আছে, কুকুর একটা আছে, তার মানে কুকুর থেকে এক্সট্রা প্রোটেকশন হচ্ছে, ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার করতেছে, আরও লেয়ার করতে পারো। তো সেকেন্ড লেয়ারের জন্য তুমি অন্য একটা অ্যান্টিভাইরাস ইউজ করো, কাসপারস্কি বা নর্টন, উইন্ডোজ ডিফেন্ডার তো আছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, তুমি অন্য একটা অ্যান্টিভাইরাস ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই এক্সট্রা লেয়ারের জন্য। রাইট, কারণ একটা অ্যান্টিভাইরাসের যেসব সিকিউরিটি ইঞ্জিনিয়ার, দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম হয়, উইন্ডোজ ডিফেন্ডার ব্রেক করে ফেলাইছে, কিন্তু কাসপারস্কিকে আর ব্রেক করতে পারছে না হ্যাকার। তাহলে কি দুইটা লেয়ার আছে না? বুঝতে পারছি। ম্যানুয়ালি যারা আমরা বাড়ির ভিতরে যদি দারোয়ান এবং কুকুর রাখতেছি, ও কি করতেছে, কুকুরকে ও কুকুর উঠতেছে, তখন তো আমরা টের পেয়ে যাচ্ছি। তো এগুলো সব বাস্তবের সাথে আমরা ফাইন। তো আমরা ফায়ারওয়াল আমরা বিভিন্ন ধরনের ফায়ারওয়াল ইউজ করি, যে কাসপারস্কি, নর্টন অথবা। তো বাজারে যারা বিক্রি করতেছে তাদের এই ফায়ারওয়াল না কিনে আমি উইন্ডোজ ডিফেন্ডারটাকে যদি রেগুলার আপডেটেড রেখে দিই, বা উইন্ডোজ ডিফেন্ডার আপডেটেড করবো কীভাবে? তুমি উইন্ডোজটাকে আপডেট করো, অটোমেটিক আপডেট হয়ে যাবে। আবার উইন্ডোজ
আপডেট লেখো, চলে আসবে, এখানে দেখাবে ইউ আর আপ টু ডেট, ইউ আর আপ টু ডেট, ঠিক আছে। তার মানে যখনই কোনো আপডেট আসবে সাথে সাথে তোমাকে আপডেট। সেদিনকে কে যেন এসে বলতেছে আমি উইন্ডোজ 10 দেবো, আরে তুমি তো 11-এ গেছো, ইটস গুড। তোমাকে তো ভবিষ্যতে আরও এই ধরনের ফিচার নিয়ে কাজ করতে হবে। আমার কম্পিউটার বলতেছে দিস পিসি ডাজ নট কারেন্টলি মিট দ্য মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট উইন্ডোজ 11, হবে না। তো তুমি তো একদম হচ্ছে এগিয়ে, বুঝলেন, তুমি কেন যাও? এটা একটু পড়ালেখা করো, এটা নিয়ে গুগলে সার্চ করো, দেখো, ইউটিউব দেখো, ঠিক আছে। যা করবা তার আগে একটু বুঝে তারপরে করার চেষ্টা করো। Security improvement. When you are ready for this update, download and তার মানে সবাই সিকিউরিটি নিয়ে চিন্তা করে। আমরা বলছিলাম যে সিকিউরিটি ইঞ্জিনিয়ার inspection firewall, proxy firewall কি? An early type of firewall device, a proxy firewall serves as the gateway from one network to another for a specific application. তার মানে আমরা গেটওয়ে ফায়ারওয়াল হিসাবে ইউজ করি প্রক্সি ফায়ারওয়ালটাকে। আগের দিন আমরা ইউজ করতাম, যদি এখন বেশি ইউজ হয় না। আগে কি করতাম, আমি আমার নেটওয়ার্কটা যদি এরকম হয়, আইএসপি থেকে আসতো, আমি একটা লিনাক্স সার্ভারের ভিতরে, এটা হলো ওয়ান, আর এখান থেকে বের করতাম ল্যান, এখান থেকে একটা সুইচ লাগাই দিতাম, দিয়ে আমার নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করতাম, আরও সুইচ লাগাই দিতাম, আর এক্সটেন্ড করতাম, পিসি লাগাই দিতাম, এখানে পিসি লাগাই দিতাম, এবার এক্সটেন্ড করতে পারতাম না, এখানে প্রক্সিটাকে ইনস্টল করে দিতাম, লিনাক্সের ভিতরে প্রক্সি ইনস্টল করে দিতাম। তার মানে অ্যাপ্লিকেশন বেস করে আমরা বিভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করতে পারি, ব্যান্ডউইথ অ্যাপ্লাই করতে পারি, স্কুইড। তো কি করে সে, বলতেছে এই আর্লি টাইপ, মানে আগের দিনের যে ফায়ারওয়ালটা ডিভাইস ছিল প্রক্সি ফায়ারওয়াল সার্ভ অ্যাজ দ্য গেটওয়ে, তার মানে গেটওয়ের মতো কাজ করে, এবং ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার স্পেসিফিক অ্যাপ্লিকেশন, তার মানে স্পেসিফিক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে। প্রক্সি সার্ভার ক্যান প্রোভাইড এডিশনাল ফাংশনালিটি সাচ অ্যাজ কন্টেন্ট ক্যাশিং সিকিউরিটি বাই প্রিভেন্টিং ডিরেক্ট কানেকশন ফ্রম আউটসাইড নেটওয়ার্ক। তার মানে কি, সে প্রক্সি সার্ভার কিন্তু ক্যাশিং হিসাবেও কাজ করে। তার মানে তুমি একবার গুগলে গেছো, গুগলের ইনফরমেশন যেগুলো সার্চ করেছো ওগুলো ক্যাশ হিসাবে আছে, এবং ওইটা যদি তোমার অন্য কেউ আবার যাইতে চায়, ওটা তোমার অন্যরা যদি কেউ যাইতে চায় তাহলে সে তোমার ওই সার্ভার থেকে যাবে, ওর আবার ডিরেক্টলি ইন্টারনেটে যাওয়ার দরকার, এই জন্য ক্যাশিং করবে। এছাড়া কি করতেছে, সিকিউরিটি বাই প্রিভেন্টিং ডিরেক্ট কানেকশন ফ্রম আউটসাইড, তার মানে তুমি ডিরেক্টলি ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে গেলে তোমাকে প্রক্সি সার্ভারের কাছ থেকে অবশ্যই পারমিশন দিতে হবে। This is also may impact throughput capabilities and the application they can support. তার মানে এই ধরনের ফায়ার প্রক্সি ফায়ার ইউজ করলে তোমার নেটওয়ার্কে অনেক ধরনের ইম্প্যাক্ট, থ্রুপুটের ইম্প্যাক্ট, মানে পারফরমেন্স লেভেলে, মানে ডাটা ট্রান্সফার লেভেলে অনেক ধরনের প্রবলেম আসতে প্রবলেম ছিল। এই কারণে ওই ধরনের ফায়ারওয়ালগুলো আস্তে আস্তে অ্যাবসোলেট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। একটা হলো স্টেটফুল ইনস্পেকশন ফায়ারওয়াল, stateful firewall, now thought of as traditional firewall. A stateful inspection firewall allow block traffic based on the state port and protocol. তার মানে এই ফায়ারওয়ালটা একটা ট্র্যাডিশনাল ফায়ারওয়াল। এ কি করতেছে, সে ইনস্পেক্ট করতেছে এবং ব্লক করতেছে ট্রাফিকটাকে বেসড অন কি, স্টেট, পোর্ট এবং প্রোটোকল। তার মানে যখন তুমি এইচটিটিপি বা এইচটিটিপিএস এর মাধ্যমে গুগলের কাছে যাচ্ছ বা ইয়াহু বা ইউটিউবের কাছে যাচ্ছ, তখন কি একটা প্রোটোকল নিয়ে যাচ্ছে না, এইচটিটিপি বা এইচটিটিপিএস। তো এইটার উপর বেস করে সে কি করতে পারে, ব্লক করে দিতে পারে। অথবা তুমি পোর্ট নাম্বার ধরে যেতে পারো, পোর্ট নাম্বার, এইচটিটিপির পোর্ট নাম্বার হলো 80, এইচটিটিপিএস এর পোর্ট নাম্বার হলো 443,
ঠিক আছে? তো টেলনেটের পোর্ট নাম্বার 23, এসএসএইচ এর পোর্ট নাম্বার 22, এই ধরনের পোর্ট নাম্বার ধরে আমাকে বন্ধ করতে হবে। It monitor all activity from opening of connection until it is closed. Stateful inspection মানে কি, একটা ট্রাফিক তুমি ইন্টারনেটে যাচ্ছ তোমার ফায়ারওয়াল ভেদ করে, যখনই যাচ্ছ তখনই কি করতেছে, সে কমপ্লিটলি ইনস্পেকশন এবার রাখতেছে। এই ট্রাফিকটা গেছে এইচটিটিপি এস প্রোটোকল দিয়ে, ফিরে আসতেছে এইচটিটিপিএস প্রোটোকল দিয়ে, ঠিক আছে? কোনো মিসইউজ, কোনো কিছু উল্টাপাল্টা দেখলেই সাথে সাথে ব্লক, বুঝতে পারছেন? তো এটা ট্র্যাডিশনাল ফায়ারওয়াল কথা বলা আছে। ফিল্টারিং ডিসিশন আর বেসড অন দ্য both administrator defined rule as well as context which differ using the previous connection packet belong to the same connection. তার মানে ফিল্টারিং ডিসিশনটা ডিপেন্ড করতেছে অ্যাডমিনিস্ট্রেটর যেভাবে রুল ডিফাইন করে রাখবে। তুমি যেভাবে রুলটা ডিফাইন করে রাখবে তার উপরে সে কাজ করবে, অথবা কিছু কন্টেক্সট সিগনেচার থাকে, সেই সিগনেচার উপরেও সে কাজ করতে পারে। এটা কি স্টেটফুল ফায়ারওয়াল, ইন্সপেকশন ফায়ারওয়াল, ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট ফায়ারওয়াল। UTM device typically combine loosely coupled with the function of stateful initial firewall with intrusion prevention and antivirus. তার মানে ইউটিএম মানে কি, ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট ফায়ারওয়াল, যে ফায়ারওয়ালটা কি করে অ্যান্টিভাইরাস প্রোটেকশন করতে পারে, সে কি করতে পারে, ইনস্পেকশন ফায়ারওয়াল করতে পারে, ইনস্পেক্ট ফায়ারওয়াল করতে পারে এবং ইন্ট্রুশন প্রিভেনশন করতে পারে। তিন ধরনের ফ্যাসিলিটি। ইউনিফাইড মানে অনেক কিছু মিলে সে করতে পারে, একের ভিতরে অনেকগুলো ফিচার। তার মানে কি, তোমার কম্পিউটারগুলোতে অ্যান্টিভাইরাস প্রোটেকশন দিতে হচ্ছে, বলতেছে আমার ফায়ারওয়াল তোমার সাথে সবসময় কম্পিউটারগুলোর সাথে সিনক্রোনাইজ হয়ে থাকবে, তুমি কম্পিউটারের ভিতরে এই সফটওয়্যার ইনস্টল করে রাখবে, আমার ফায়ারওয়াল সবসময় চেক করতে থাকবে যে কোনো মিসইউজ বা কোনো ব্রিজ বা আনঅথরাইজ কোনো কিছু হচ্ছে কিনা। এরপরে কি হতে পারে, আমি ইন্ট্রুশন প্রিভেনশন। ইন্ট্রুশন প্রিভেনশন কি মানে, কেউ তোমাকে প্রিভেন্ট করে ঢুকতে চাচ্ছে, ইন্ট্রুশন করতে চাচ্ছে, তার মানে তোমার একটা হোল খুঁজতেছে বা তোমার যে জায়গা দিয়ে তোমার দুর্বল জায়গাটা, উইকনেসটা খুঁজে বের করার চেষ্টা করতেছে। তো সেটা ইন্ট্রুশন প্রিভেনশন করার জন্য সিস্টেম আছে, ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট ফায়ারওয়াল। তো সেটারও ইন্ট্রুশন প্রিভেনশনের ভিতরে কি থাকে আসলে, সে কিভাবে ইন্ট্রুশন প্রিভেনশন করে, সে সিগনেচারগুলো থাকে। সিগনেচার বলতে আমরা আগে বলছি যে সিগনেচার হলো যে ওয়ার্ল্ডে যে অ্যাটাকগুলো হয়েছে সেই অ্যাটাকগুলোর এগেনস্টে কোডিং করা থাকে যে এই ধরনের অ্যাটাক যেন তোমাকে আর না অ্যাটাক করে। তার সিমটমের উপর বেস করে সে বুঝতে পারে যে এই অ্যাটাকটা কোনো একবার হয়েছিল, আমার কাছে এর ডিটেলস আছে, একে আমি পারমিশন দিব না। তো ইউটিএম হলো মাল্টিফাংশনের জন্য ইউজ করা। এনজিএফ অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে এনজিএফ মানে কি, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। ইউটিএম মানে কি, ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট ফায়ারওয়াল, ঠিক আছে? বা জিজ্ঞেস করতে পারে ফায়ারওয়াল কয় ধরনের হতে পারে। আমরা বলছি ফায়ারওয়াল মূলত সফটওয়্যার এবং হার্ডওয়্যার, এবং সফটওয়্যারের ভিতরে আরও হতে পারে যে ক্লাউড বেস ফায়ারওয়াল, ভার্চুয়াল ফায়ারওয়াল, অনেক ধরনের ফায়ারওয়াল হতে পারে, ঠিক আছে? তোমাকে ইন্টারভিউতে কিন্তু প্রিপারেশন অলওয়েজ ইন্টারভিউ। তোমাকে এখন যত ভালো করে পড়াশোনা করতে পারবে তোমার ইন্টারভিউর জন্য তত ইজি হবে। তো নেক্সট জেনারেশন তার মানে এখনকার যে ফায়ারওয়ালগুলো আসতেছে সেগুলো নেক্সট জেনারেশন, ঠিক আছে? ফায়ারওয়াল হ্যাভ এভলভ বিয়ন্ড সিম্পল প্যাকেট ফিল্টারিং স্টেটফুল ইন্সপেকশন। তার মানে ফায়ারওয়ালগুলো বলতেছে যে সিম্পলি প্যাকেট ফিল্টারিং অ্যান্ড স্টেটফুল ইন্সপেকশন করে। Most companies deploy next generation firewall to block modern threats such as advanced malware application layer attack. তার মানে কি, মডার্ন যে থ্রেটগুলো আছে সেই থ্রেটগুলো প্রিভেন্ট করার জন্য তোমার নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইউজ করতে হবে, আদারওয়াইজ তুমি করতে পারবে। নর্মাল ট্র্যাডিশনাল এই যে প্রক্সি অথবা স্টেটফুল ইনস্পেকশন ফায়ারওয়াল, এগুলো দিয়ে তোমার অ্যাডভান্স বা মডার্ন ম্যালওয়্যার বা থ্রেটগুলোকে তুমি প্রোটেক্ট করতে পারবে। বুঝতে পারছি? তার মানে কি, র্যানসমওয়্যার কতদিন বলছিলাম, র্যানসমওয়্যার কি করতে হবে, ফিজিক্যালি এনক্রিপ্টেড করে ফেলতে হবে।
এই মডার্ন অ্যাটাকগুলো কিন্তু এই নর্মাল ফায়ারওয়াল দিয়ে সম্ভব না, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের ভিতরে আসলে কি কি থাকে, ইনক্লুড কি থাকে? ইন্টেলিজেন্ট বেজ অ্যাক্সেস কন্ট্রোল উইথ রেসপেকশন, স্টেটফুল রেসপেকশন। তার মানে ইন্টেলিজেন্সই থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওর ভিতরে অ্যাড করা থাকে। তার মানে কি, তোমার বিহেভিয়ার এ ও হাবি জাবি সব কিছুর উপর বেস করে তোমার ট্রাফিকটা গেল। তারা না হলে, ইন্টেলিজেন্ট না হলে নেক্সট জেনারেশন হচ্ছে কিভাবে? বলতেছে ইন্টিগ্রেটেড ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, আইপিএস বলা হয়। ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, আইপিএস। যদি বলা হয় হোয়াট ইজ intrusion prevention system, and intrusion prevention system is a network security tools which can be hardware, device or software that continuously monitor network malicious activity and takes action to prevent it, including reporting, blocking or dropping it when it does occur. তার মানে intrusion prevention হলো একটা টুলস বা সফটওয়্যার বা সিগনেচার, যে সে কি করতেছে, কন্টিনিউয়াসলি তোমার নেটওয়ার্কের মনিটরিং করতেছে, কোনো অ্যাটাক হচ্ছে কিনা, কেউ কেউ ম্যালিশিয়াস কোনো অ্যাক্টিভিটি হচ্ছে কিনা, সেটা তোমাকে রিপোর্ট আকারে দেখাচ্ছে, তারপরে কি সে ব্লক করতেছে, ড্রপ করতেছে। এটা ইন্ট্রুশন প্রিভেনশনের কাজ, আইপিএস বলা, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। এর আগে আমরা পড়ালাম কি, স্টেটফুল ফায়ারআর্ম, না, যে কি করতেছে, পোর্টের উপরে, পোর্ট একটা ট্রাফিক যাচ্ছে এবং সে কন্টিনিউয়াসলি ইন্সপেক্ট করতেছে, আর ইন্ট্রুশন প্রিভেনশন কিন্তু আলাদা কাজ করতেছে, সে করতেছে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি, ম্যালওয়্যার জাতীয় কোনো কিছু আছে কিনা, হ্যাঁ, সেটা প্রিভেন্ট করতেছে, রিপোর্ট দিচ্ছে, ব্লকিং করতেছে। ঠিক আছে, application awareness and control to see block risky apps. হ্যাঁ, তার মানে তুমি একটা অ্যাপস তোমার ইনস্টল করছো, সেই অ্যাপস কি করতেছে, তোমার ডাটাগুলো চুরি করে পাঠিয়ে দিচ্ছে, সে এই ফায়ারওয়াল সে বুঝতে পারবে, কারণ এই ফায়ারওয়াল তো ইন্টেলিজেন্ট। তুমি ডাটা চুরি করে নিয়ে অন্য জায়গায় পাঠাচ্ছ, বুঝতে পারবে যে হ্যাঁ হবে না, তোমাকে অ্যাওয়ার করবে যে তুমি যে অ্যাপসটা ইনস্টল করছো, তোমার নেটওয়ার্কে যারা ইউজ করতেছে ফেসবুকের জন্য বা সুবিধার জন্য এই বিভিন্ন ধরনের অ্যাপস, টিকটক বা এই ধরনের, সে কি করতেছে, তোমার পার্সোনাল ইনফরমেশন চুরি করে নিয়ে চলে আসছে। আপডেট পাথ ইনক্লুডিং দ্য ফিচার ইনফরমেশন ফিডস, তার মানে ফিচার ইনফরমেশনের জন্য তোমাকে সবসময় আপডেট করে রাখবে, যে ফিউচারে তোমাকে এইভাবে করতে হবে। ঠিক আছে, এই আপডেটটা তোমাকে প্রয়োজন। টেকনিক টু অ্যাড্রেস ইভলভিং সিকিউরিটি থ্রেট, বিভিন্ন ধরনের সিকিউরিটি থ্রেট সম্বন্ধে তোমাকে আপডেট করবে বা জানাবে, বা ওর সম্বন্ধে তোমাকে অন্তর্ভুক্ত রাখবে। ইউআরএল ফিল্টারিং বেসড অন জিওলোকেশন অ্যান্ড রেপুটেশনের উপর ভিত্তি করে তোমার ইউআরএল ফিল্টারিং হবে। তার মানে কি, তোমার ওয়েবসাইট, একটা ওয়েবসাইট বানায় রেখেছে, তোমার ওয়েবসাইটে দুনিয়ার ম্যালওয়্যার, বিভিন্ন হ্যাকার ঢুকে বিভিন্ন পয়জনিং করে রেখেছে, তো কি করবে এই ফায়ারওয়াল, তাদের যে ইন্টেলিজেন্স গ্রুপস আছে, তারা যখন আপডেট করে তখন বলতেছে যে এরকম কোনো ওয়েবসাইটে যাইতে গেলে, এবং জিও লোকেশন বলে দিচ্ছে যে তুমি আফ্রিকা মহাদেশের কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছ, ওটা তো গ্যাম্বলিং ওয়েবসাইট, ওখানে বিভিন্ন ডাটা মিস ইউজ হয়, সে ওয়েবসাইট না, ওরা বলবে যে না, এই ওয়েবসাইটে তুমি যাইতে পারবে না, তোমাকে জানাবে, আর তুমি জোর করে যাও, তুমি এটা কম সমস্যা, বুঝতে পারছি। তার মানে কি, আমরা জিও লোকেশন ধরে বলে দিতে পারি, এবং আমাকে কি করতেছে, ইউআরএল ফিল্টারিং। ইউআরএল মানে কি, তার মানে তুমি কোনো ওয়েবসাইটে যাচ্ছ, লাইক তুমি যদি আফ্রিকার কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছ, সেই ওয়েবসাইটে যখন যাবা তখন আমাকে মেসেজ দেবে যে ওয়েবসাইটটা হার্মফুল, তুমি এই ওয়েবসাইটে যেও না। আর আমরা কি, আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা শুরুতে এগুলো ব্লক করে রাখে, এসব ওয়েবসাইটে যাইতে পারবে না। আপনি অফিসে চাকরি করতে এসেছেন, এইসব ওয়েবসাইটে কাজ কি, আপনার কাজ কি?
ইউআরএল ফিল্টারিং জিওলোকেশন, তারপরে থ্রেড ফোকাস এনজিএফ। তার মানে থ্রেডের উপর ডিপেন্ড করে তোমার নেক্সট জেনারেশন ফায়ারওয়াল আছে, কোন ধরনের অ্যাটাক হতে পারে সেগুলোর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এরপরে তোমার ভার্চুয়াল ফায়ারওয়াল আছে, যেমন ভিএমআর, মাইক্রোসফট হাইপার-ভি, কেভিএম, অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট আজুর, গুগল ক্লাউড ফ্রম, এদেরকে বিভিন্ন ধরনের ফায়ার ডিফেন্স করার জন্য এই ভার্চুয়াল ফায়ারওয়ালগুলো তৈরি হয়। তার মানে আমরা এখানে আমাদের যারা ভিএমআর ইনস্টল করা আছে, এই ভিএমআর এর ভিতরে অনেকগুলো মেশিন আমার আছে এই মুহূর্তে। দেখো, রেড হ্যাট, লিনাক্স সার্ভার, কালি লিনাক্স, ইভেনজি, টেইলস, উইন্ডোজ, হ্যাঁ, ব্লু, প্যারট, অনেক ধরনের মেশিন আছে। তো এই মেশিনগুলো যখন রান করবো তখন আমার এই মেশিনগুলোকে প্রোটেক্ট করার জন্য ভার্চুয়াল ফায়ারওয়াল দরকার। ঠিক আছে, তো আমাকে ভার্চুয়াল ফায়ারওয়াল, এই জন্য কি বলতে হচ্ছে ভিএমআর, ইএসএক্সআই। তো মাইক্রোসফটের কি আছে, হাইপার-ভি। মাইক্রোসফটের যে ভার্চুয়ালাইজেশন সলিউশন সেটাকে বলা হয় হাইপার-ভি। লিনাক্সের যেটা সেটাকে বলা হয় কেভিএম। এগুলো মিলে আসলে এগুলোর মাধ্যমে পাবলিক ক্লাউডগুলো তৈরি করা হয়, যেমন অ্যামাজন ওয়েব সার্ভিস, এডব্লিউএস, মাইক্রোসফট আজুর, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, ওসিআই। তার মানে আমরা এই ধরনের ফায়ারওয়ালের ইউজ করে আমরা এই ধরনের ভার্চুয়াল যে নেটওয়ার্কগুলো হয় সেই নেটওয়ার্কের ভিতরে আমরা ফায়ারওয়াল ডিপ্লয় করতে পারি। ক্লাউড নেটিভ ফায়ারওয়াল ইজ modernizing the way to secure application or workload infrastructure scale. With automatic scaling feature, cloud native firewall enable network operation and security operation teams easily speed. তার মানে কি, ক্লাউড নেটিভ ফায়ারওয়াল, তুমি যখনই ক্লাউডে যাবা তখন একটা নেটিভ ফায়ারওয়াল অ্যাক্টিভ হয়ে যাবে, সেই ফায়ারওয়ালটা তোমাকে থাকতে হবে। তো আমরা ভবিষ্যতে সবাই ক্লাউডে চলে যাব এবং ক্লাউডটা খুব ইম্পর্টেন্ট, ক্লাউড সম্বন্ধে জানা। তো আমাদের সিসিএন এর ভিতরে ক্লাউডের সম্বন্ধে কিছু ইনফরমেশন আছে, থিওরিটিক্যাল আছে, আমরা সেগুলো জানার চেষ্টা করব। তো যেমন লোড ব্যালেন্সিং, মাল্টি ট্যালেন্ট ক্যাপাবিলিটি, এজিল অ্যান্ড ইলাস্টিক সিকিউরিটি। তার মানে কি, ক্লাউডে এমন একটা জিনিস, সেটা একটা বিরাট সমুদ্রের মতো আর কি বলা যায়। তো ক্লাউড এমন যে তোমাকে এমনভাবে সার্ভিস দেবে, ইলাস্টিক, যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করো, ছেড়ে দিলে আবার ছুটে। তুমি একটা ই কমার্স সার্ভার বানাইছো, যে সার্ভারে প্রচুর পরিমাণে বেচা কেনা হচ্ছে, আজকে তোমার প্রসেসর লাগবে, র্যাম লাগবে, স্টোরেজ লাগবে, অটোমেটিক বেড়ে যাবে, যতটুকু খরচ করবো ততটুকু টাকা দেবে। ক্লাউডের গল্প হয়ে তো এই ক্লাউডে তুমি যে সার্ভারটা বানাইছো, এই সার্ভারটা যে আমরা কি করতেছি, আমরা একটা যদি ওয়েব সার্ভার বানাই, তাহলে আমরা একটা সার্ভার কিনে নিয়ে আসে যদি ইনস্টল করে সার্ভার সার্ভিস দিয়ে, অপারেটিং সিস্টেম দিয়ে, তারপরে ওয়েব সার্ভার বানাতে। ক্লাউড আবার বলতেছে আমি সব মেশিন রেডি করেছি, তুমি ইনস্টল করে নাও। এরপর বলতেছে আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিচ্ছি, তুমি শুধু সার্ভিসটা ইনস্টল ডাবল ক্লিক করো। এবার বলতেছে যে তোমার পাওয়ার যাওয়ার ভয় নেই। আমি বলতেছি যে যদি কারেন্ট চলে যায় তাহলে তো ভয় নেই। আমি তোমার 9.99999 9 পর্যন্ত তোমার ডাউন টাইম এনশিওর করতেছি, ডাউন হবে না। আচ্ছা, যদি তোমার সার্ভার নষ্ট হয়ে যায়, বলে যে আমি একাধিক সার্ভার বানায় রেখেছি। আচ্ছা, যদি তোমার ওখানে ঘূর্ণিঝড়, বৃষ্টি হয়, লাইন কেটে যায়, তা বলে যে আমি 3টা মহাদেশে তোমার জন্য ডাটা রেখেছি, 3টা মহাদেশে তোমার জন্য এই সার্ভার রেখেছি। আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশে রাখেছি, সমস্যা নেই। তুমি কোথায়, তোমার নষ্ট একবারে সব জায়গায় নষ্ট হবে না, ওকে? তার মানে তোমার ডাটা লস হওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে তোমাকে বলা হচ্ছে যে তুমি খালি আমার কাছে আসো, সার্ভিস না, যতটুকু ইউজ করো ততটুকু টাকা দাও। আমি তোমার জন্য রেডি করে রাখিছি, তুমি নেও, সার্ভিস নেও আমার কাছে, এভরিথিং ইজ রেডি, তুমি শুধু সার্ভিস নেও।
তার মানে আমরা যখন গুগলের ক্লাউড ইউজ করি, আমরা যখন গুগল ড্রাইভ ইউজ করি, কোনো না ডাউন দেয়, ডাটা আপলোড করলেই চলে যায়, তার মানে ডাটা লস হবে। তুমি তুমি ক্লাউডে যদি 410 মিনিটের ভিতরে আমি 100 সার্ভার তৈরি করবো, ইটস পসিবল। সারা ওয়ার্ল্ডে সার্ভার তৈরি হয়ে যাবে, একটা কমান্ড এক্সিকিউশন করে দেবে, সারা ওয়ার্ল্ডে সার্ভার তৈরি। বললাম তো এটা একটা বিরাট জায়গা। তো তোমার ফিউচার, তো সিকিউরিটির ভিতরে এই টপিকসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে র্যানসমওয়্যার কি, র্যানসমওয়্যার বলতে কি বোঝায়, ম্যালার বলতে কি বোঝায়, ফিশিং বলতে কি বোঝায়, ডাটা লস প্রিভেনশন বলতে, সাইবার সিকিউরিটি, ডিডস অ্যাটাক, সিকিউরিটি রেজিলিয়েন্সি বলতে কি বোঝায়। বলতেছে টপ 5 টিপস ফর এন্টারপ্রাইজ চুজিং এ ফায়ারওয়াল। কোন 5টা টিপসের উপর বেস করে তোমাকে ফায়ারওয়াল চুজ করতে হবে। তারপরে হোয়াট ইজ দ্য নিউ সিকিউর ফায়ারওয়াল, রিয়েল টাইম থ্রেট প্রোটেকশন ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে। তো ransomware is a type of malicious software or malware. It encrypts a victim data after which the attacker demand a ransom. তার মানে ransomware একটা malicious software or malware। এটা কি করতেছে, victims এর ডাটাগুলোকে এনক্রিপ্টেড করে দিচ্ছে। এখন তুমি কি করতেছো, তুমি একটা ওয়েবসাইটে যাচ্ছ, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এইগুলো একটু ক্র্যাক দিয়ে খুঁজে বেড়াই। তুমি এমন ওয়েবসাইটে যা গেলে সেই ওয়েবসাইট থেকে ওই ক্র্যাকটা নামাইলে, ইনস্টল করলে তোমার র্যানসমওয়্যার অ্যাটাক হয়ে গেল। ফ্রি চিন্তা ভাবনা ওয়েস্টে গাড়িতে বললে বাদ দিয়ে দিতে হবে। এই শুড বি পারচেস লাইসেন্স সফটওয়্যার ইউজ করতে হবে। উইন্ডোজটাকেও তোমাকে লাইসেন্স সফটওয়্যার ইউজ করতে হবে, খুবই কম দাম, এখন অল্প টাকায় পাওয়া যায়। তো ক্র্যাক তোমাকে ইউজ করা যাবে না। তুমি ক্র্যাক করলে তুমি জানো যে তোমার ইনফরমেশন হ্যাক হচ্ছে কি হচ্ছে না, তুমি জানো। কেউ তোমার কম্পিউটারের ভিতর বসে আছে কি না আছে তুমি জানো। ভাই আমার কম্পিউটারে কেউ বসে নেই, গ্যারান্টি কিভাবে গ্যারান্টি করছে? তুমি তো দুনিয়ার ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করে আছো, তোমার কে বলেছে পারে? তুমি ক্র্যাক সফটওয়্যার ইনস্টল দিতে অ্যান্টিভাইরাস বলতে এটা ক্র্যাক, এই ক্র্যাকের ভিতরে বিভিন্ন অ্যাটাক আছে, তুমি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, তুমি তোর গলা চেপে দিলাম তুই বন্ধ। তার মানে আমরা বুঝে শুনে উল্টাপাল্টা কাজ করতেছি, বুঝতে পারছো? Once the ransomware is paid, the attacker send a decryption key, reset access to the victim data. তার মানে তুমি টাকা দিবা, তোমারে ডিক্রিপ্ট কি দিয়ে দেবে, তুমি এবার বেঁচে গেলে। টাকা কত টাকা হয়? রিসেন্টলি আমার এক ফ্রেন্ডের কোম্পানিতে অ্যাটাক হয়েছিল, এরকম প্রচুর টাকা, 1-1.5 কোটি টাকা। কে দেবে এটা? বোঝা গেছে? এখন তুমি চাকরি করতেছো, তোমার বসের কম্পিউটার এই অবস্থা, তুমি সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে, তোমার চাকরি থাকবে? এই সময় টিভি হ্যাক হয়ে গেছে, তার চ্যানেল হ্যাক হয়ে গেছে। আর বেটা তুমি একটা লিঙ্ক পাঠাই দিয়েছে, তুমি ক্লিক করেছো, তুমি ভ্যালিড আছে কিনা দেখবা না? তুমি ভ্যালিড আছে কিনা তোমার দেখবা না? তোমারে বলা হলো যে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ধরো IBBL, অনলাইন ব্যাংক। এই জায়গায় ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমার ইন্টারনেট ব্যাংকিংটাকে তুমি ঢুকতে পারো না। এই পেজটা বানানো কি খুব কঠিন? খুবই সহজ। যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, সেই ওয়েবসাইটে যে এটা কপি করে দিলে ও এরকম ভাবে তোমার বানায় দেয়, এরকম লিঙ্ক আছে, তোমার জন্য সব রেডি। তো তোমারে বলা হলো যে এখানে IBBL এর জায়গায় আমার এরকম একটা পোর্টাল বানাই দিলাম, আমি একটা ডোমেইন কিনলাম, এরকম কিনে বানাই দিতে পারলাম না? কারণ তুমি ক্লিক করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমার অ্যাকাউন্ট থাকবে? বেটা তুমি এখন বুঝতেছো যে আমি অরিজিনাল ইসলামী ব্যাংকে না অন্য ফেক ইসলামী ব্যাংকে গেছি? সেম ডিজাইনের তোমার এরকমই তো আছে, শুধু একটা এল বাড়াই দিছি, এখানে একটা এল বাড়াই দিছি। তার মানে তুমি ফেসবুক যখন লিখবা, এখানে লিখতেছি ফেসবুক। আর ফেসবুকের এখানে যদি তোমার বুঝ যদি একটা বেশি থাকে, তোমার তো দেখে লগ ইন করতে হবে, তাই না? তোমার যখনই লগ ইন করতেছ,
ইউজার নেম পাসওয়ার্ড আছে, কি রে ফেসবুকে আবার ইউজার নেম পাসওয়ার্ড, আরে তুমি দেখো তোমার ডোমেনটা ঠিক আছে কিনা, বুঝে ঢুকতে হবে না। আচ্ছা এই ইউজার নেম পাসওয়ার্ড দিলে এবার আগে বুঝে গেছে। তো এই জন্য তোমাকে আন্দাজে কাজ করলে তুমি মরে যাবা। এই জন্য বলতেছে টাকা দাও তোমাকে ডিক্রিপ্ট করে দিচ্ছি, ব্যাস তুমি বাঁচি গেলে। দ্য ransom can range of few $100 to $1,000,000. Typically payment is demand from a cryptocurrency such as bitcoins. তারা টাকা নেবে বিটকয়েনের মাধ্যমে, যাতে তুমি ট্রেস না করতে পারো। বোঝা গেছে? বা আমি তো এরকম শিখতে চাই, হ্যাঁ বুঝতে পারছি। তো এগুলো আসলে আমরা যদি একটা ভিডিও দেখি, Let's shift into what is ransomware. What is what? Ransomware. It's a word that we can't stop saying because it's always happening. At this point, it's almost all roads lead to ransomware. It's one of the oldest crimes. It's extortion. Over time, adversaries realize there's only so much value in, ransoming some person's photos off their computers. Now, hackers are working together in groups to take down large corporations. They have whatever revenue there is, right? 1.2 billion, 3 billion, that they can afford to pay a few million in ransom. We really started to think that this is the future. This is where cybercrime is going. I was still at home. I was making my coffee. You expect your morning to be a time to prepare, to get ready, but when your phone starts pinging and pinging and pinging, you know something's really bad. On this particular day, just woke up and I got another ransomware incident. When I saw the screen, the first thing I thought was, well, shit. It felt like a slow motion train wreck. And you're watching it unfold. It starts here, and then all of a sudden accounting is locked out, and then the robotics team. তার মানে এটা প্রথমে অল্প অল্প করে যায় যাতে তোমার সমস্ত ফাইলগুলো ডিক্রিপ্ট করে দেয়। তো যদি এরকম অ্যাটাক হয়ে যায় কি করবা? ইনস্ট্যান্ট তুমি নেটওয়ার্ক থেকে আনপ্লাগ করে দেবো, ইন্টারনেট থেকে আনপ্লাগ করো, সাথে সাথে কম্পিউটার বন্ধ করে দেবো। You can save some file. You can save some file. আদারওয়াইজ সম্ভব না। একবার এনক্রিপ্টেড হয়ে গেলে ডিক্রিপ্ট করার ক্ষমতা ইজ ভেরি টাফ। এই ডিক্রিপ্ট টেকনোলজি এত বেশি বিটের ডিক্রিপ্ট। এনক্রিপ্টেড মানে কি আমরা বলছি কিনা জানি না। এনক্রিপ্টেড মানে আমি, তুমি এবং কয়েকজন আছি এখানে, আমি এবং ও এমন ভাষায় কথা বলতেছি অন্য কেউ ওরা বুঝতেছে, এক্সট্রা বিট অ্যাড করে দিছি। তার মানে এত বিট অ্যাড করে দেয় যে ধরো 2048 বিট, 5000 বিট অ্যাড করে দিচ্ছে। ডিক্রিপ্ট করতে গেলে তোমার মেশিনের যে পরিমাণ ক্ষমতা লাগবে সেই ক্ষমতা আমার মেশিনে আমাদের নেই। সুপার কম্পিউটার লাগবে, কোয়ান্টাম যেই মেশিনগুলো আছে এখন তৈরি করতেছে সেই কোয়ান্টাম প্রসেসরের মাধ্যমে যে মেশিন, ওই ধরনের কম্পিউটার লাগবে। তা তুমি ডিক্রিপ্ট করতে যদি 3 বছর লাগে তোমার কম্পিউটার, তুমি ততদিন কি বসে থাকবা? হ্যাঁ ডিক্রিপ্ট হবে, 3 বছর লাগবে। তোমার এই অ্যানালাইজ প্যাটার্ন ক্যালকুলেশন করে করে ও লাস্টে বলবে যে এই মানে হলো এই। Team is locked out. Production is completely offline. People are wondering, did we change passwords? And of course we didn't. They did. You either need to immediately start relying on things like backups and figuring out how you're going to recover, or you have to start the negotiation with. তার মানে you can decrypt 3 file for free as a proof of work. তার মানে কত চমৎকার। হ্যাকার বলবে যে তো 3টা ফাইল এনে দিলাম, এই কি দিলাম, এই 3টা ফাইল থেকে ডিক্রিপ্ট করে দেখালাম, কি দিয়ে যে বিশ্বাস করতেছিস না, এর বাদ বাকি উল্টো করতে গেলে টাকা দেওয়া লাগবে। ঠিক
ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? ব্যাকআপ সিস্টেম করে রাখতে হবে। আমার উইন্ডোজের সিস্টেমটাকে ব্যাকআপ করে রাখতে হবে। আমার র্যানসমওয়্যার প্রোটেকশন করে রাখতে হবে। উইন্ডোজ ফায়ারওয়ালের নিজস্ব র্যানসমওয়্যার প্রোটেকশন আছে, সেগুলো এনাবল করে রাখতে হবে। আমাকে তো এই সম্বন্ধে বুঝতে হবে। বুঝতে পারছি? আমরা যে ইন্টারনেটে সারাদিন ঘেটে বেড়াচ্ছি, আমি বুঝতেছেন না ইন্টারনেটে কি আর কোন জায়গায় যাবো। with the ransomware operators because you don't have much recourse at that point. We were given this ticking time bomb. We were told we needed to sit on it. তারা বলে দেবে যে তোর মিনিট কমতেছে, যতক্ষণ না করবি তাহলে একেবারে পুরোপুরি শেষ। And you really have to decide, are we going to do the hard thing? You take everything offline. You rebuild it from scratch. You work with your ops team. You calculate your losses. And you just do the right thing. Or are we going to pay up? Everybody can say, don't pay the ransom, but in a practical sense, some organizations don't have a choice. It's a choice between paying a ransom or becoming not a viable company anymore. তার মানে বলতেছে যে কিছু কিছু কোম্পানি বলে যে না টাকা দেওয়ার দরকার, আর কিছু কিছু কোম্পানির উপায় নেই। তোমার ডাটাবেস, মেইন ডাটাবেসের ডাটা এনক্রিপ্টেড হয়ে গেছে, তোমার এত এত মেইল সব এনক্রিপ্টেড হয়ে গেছে, তাহলে তুমি যাদের সাথে বিজনেস করার জন্য তোমার টোটাল ইনফরমেশন গুলো যেগুলো আছে সব তো এনক্রিপ্টেড হয়ে গেছে। তো তুমি তার কাছে টাকা চাবা কি করে? একটা প্রুফ চাইলো যে আপনি আমার মেইল দিয়েছিলেন এত ডলারের যে অর্ডারটা, সেটা পাঠান আপনি। বাঁচার জন্য কি করতেছে? ক্লাউডে চলে আসছে। বলতেছে ভাই আমার নিজের অর্গানাইজেশনে মেইল সার্ভার থাকার দরকার নেই, আমার বাঁচতে হলে ক্লাউডে চলে যায়। ক্লাউডের আল্লাহ নেটিভ ফায়ারওয়াল সিস্টেম করে দিচ্ছে র্যানসমওয়্যার প্রোটেকশন করার জন্য। বলতেছে তুমি মেইল সার্ভিস নাও, হ্যাঁ নাও, আমি তোমাকে বলতেছি এটার থেকে প্রোটেক্ট করো। তার মানে দিন শেষে ঘুরে ফিরে তোমার ওই জায়গা নিয়ে যাচ্ছে, আমরাও নিয়ে রাখছি। This was far too sophisticated, and we knew we didn't have time. They were now in negotiations with the business side of the cartel. And this is what really opened my eyes to seeing how the cartel actually views themselves, right? They see it like they're performing a service. বলতেছে যে the cost is 1 million upfront to move forward. I don't think, ওর সাথে চ্যাট করতেছে, I don't think I can get management to agree to this figure. ম্যানেজমেন্টকে বুঝাই বলতেছে এই টাকা আমি পারবো কিনা আমি জানি না, ঠিক আছে? ওর কাছে $1 million Looked like a business meeting. It looked like they were sitting there just ও বলতেছে your insurance will cover this loss. I don't think so. discussing contracts. Even the client didn't seem angry. That's the thing that boggled my mind. They were completely fine with paying the ransom. 100%. Maze came into existence or তার মানে বলতেছে কি পাঠা দিচ্ছে, বোঝা গেছে? সো